কথায় আছে মানুষের হার্টের রাস্তা স্টমাক হয়ে যায়, আর তাই যদি ভেবে থাকো যে সামনে ভ্যালেন্টাইন ডেতে একটা চকলেটের বক্স কিনে এনে প্রিয় মানুষটিকে সারপ্রাইজ দেবে, দিও না। তার থেকে ভালো এরকম একটা হার্ট ডিজাইনওয়ালা একটা স্ট্রবেরি সুইস রোল বাড়িতে বানিয়ে দিও, যেটা প্রথমবারেই কিন্তু সবকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে পারফেক্টলি রোল করতে পারবে, একটু কিন্তু ফেটে যাবে না, আর এতটা সুপার স্পঞ্জি সুপার ফ্লাপি হবে যে তোমার প্রিয় মানুষ কিন্তু খুব ভালো খাবে। তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথম স্ট্রবেরিগুলোকে চপ করে নিলাম। 200 গ্রাম স্ট্রবেরি, 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। স্ট্রবেরি সফট হয়ে গেলে আমি এটাকে নামিয়ে রেখে দেবো। স্ট্রবেরি কম্পোট রেডি হয়ে গেল। তোমরা বাজার চলতি স্ট্রবেরি জ্যাম দিয়েও কিন্তু এই জায়গাটা করে নিতে পারো, তবে আমি বলবো স্ট্রবেরির জায়গায় ব্লুবেরিও ইউজ করতে পারো। এইবার পুরো প্রসেসটাতে যাই। এখানে 2টো ডিম আমি ফাটিয়ে নিলাম, ফাটিয়ে কুসুমটা আলাদা করলাম আর যে এগ হোয়াইটটা আলাদা করছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 30 গ্রাম চিনি, আর সেটা আমি দিচ্ছি দেখো 3বারে অল্প অল্প করে মেশাচ্ছি, পুরোটা একবারে মেশাবে না। এইভাবে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাথে বিট করবে। হাফ টিস্পুন দিয়ে দেবে ভিনিগার বা লেবুর রস বা মনে রাখবে ডিম যেন রুম টেম্পারেচারে হয়। এবার দেখো চেক করে নিতে হবে যে স্টিপ পিক হলো কিনা। এবার দেখো পুরোপুরি তৈরি হয়ে গেছে, বাটি উল্টে দিলেও পড়ে যাচ্ছে না, মানে আমাদের এগ হোয়াইট বিট করা একদম ডান। এইবার যে এগ ইয়কগুলো আমি সেপারেট করে রেখেছিলাম তার সাথে মিশিয়ে দিলাম 10 গ্রাম চিনি, 20 ml অয়েল, 20 ml দুধ আর হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। তোমরা এখানে স্ট্রবেরি এসেন্স দিয়েও বিট করে নিতে পারো। সব মিশে যাওয়ার সাথে সাথেই 15 গ্রাম দিয়ে দিলাম ময়দা, 15 গ্রাম দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর সামান্য 1 চিমটি দিয়ে দিলাম লবণ। এইবার ময়দার মিক্সচারটাকে আমি এটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, এগ ইয়কের যে মিক্সচারটা সেটার সাথে ভালো করে কাটফোল্ড মেথডে মেশাবে। এইবারে অল্প অল্প করে কিন্তু এগ ইয়ক যেটা আমি বিট করে রেখেছিলাম, এগ হোয়াইট বিট করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দেবো। ভালো করে 2-3 বারে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আলতো হাতে মেশাবে, খুব বেশি যদি স্পিডে করে দাও তাহলে পরে যে এয়ারটা ইনকর্পোরেট হয়েছে সেইটা কিন্তু বেরিয়ে যাবে, মানে ভেতর থেকে হাওয়াটা বেরিয়ে যাবে, তোমার স্পঞ্জটা ড্রাই হবে। সো বি ভেরি কেয়ারফুল। একটা বাটিতে আমি অল্প একটু তুলে নিচ্ছি। এখানে আমি পিঙ্ক ফুড কালার মিশাচ্ছি, তোমরা পছন্দের মতো যে কোনো কালার মেশাতে পারো। ভ্যালেন্টাইন ডে তো অবভিয়াসলি আমি পিঙ্ক হার্ট একটু বানাবো ডিজাইন করার জন্য, তাই জন্য আমি এইভাবে একটা পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি। গ্রিস টিনের মধ্যে আমি বাটার পেপার দিয়ে দিয়েছিলাম, তার উপরে আমি ছোটো ছোটো করে হার্ট বানিয়ে নিচ্ছি। 180 ডিগ্রিতে প্রিহিট করতে দিয়েছি ওভেনটাকে। এখানে আমি 10 মিনিটের জন্য এই যে ডটসগুলো বানাচ্ছি সেটা আমি বেক করে নেবো। এবার দেখো হয়ে গেছে, হাতে লেগে আসছে না, তার মানে আমার এই বেকিংটা ডান হয়ে গেছে। এইবার আমি ওপর থেকে ঢেলে দেব যে বাকি কেকের ব্যাটারটা বানিয়ে রেখেছি সেটা। মনে রাখবে যে কেক ব্যাটারটাকে ওই হার্ডগুলো যে বানিয়ে নেবে বা যে কোনো ফ্লাওয়ার বা যা ডিজাইন বানাবে সেটা কিন্তু একটু বেক করে নিতে হয় 10 মিনিটের জন্য। আমি পুরো ব্যাটারটা স্প্রেড করে একটু ভালো করে ট্যাপ করে দিলাম, আর যেটুকু পিঙ্ক কালারের যে ব্যাটার সেটা বেঁচে ছিল ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল। ডিজাইন যদি না করতে চাও তো একটা কালারেও তোমরা বানাতেই পারো, কিন্তু যেহেতু ভ্যালেন্টাইন ডে তাই আমি এই ডিজাইনটা করে মোটামুটি 30 থেকে 35 মিনিটের জন্য এটাকে আমি বেক করে নিলাম 180 ডিগ্রি টেম্পারেচারে। এবার 10 মিনিট ঠান্ডা হতে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি আস্তে করে বাটার পেপারটা রিমুভ করে নিচ্ছি। ভীষণই নরম, ভীষণ স্পঞ্জি হয়। আর মনে রাখবে যেহেতু এখনও গরম আছে একটু ভালো করে হ্যান্ডেল করবে, একটু সাবধানে। দেখো কতটা সুন্দর হয়েছে হার্টগুলো। আর হ্যাঁ, এই যে এত টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছি তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সেটা তো ফ্রিতেই হয়ে যায় তাই না। এইভাবে দেখো আমি গরম অবস্থাতেই রোল করে দিচ্ছি, মানে 10 মিনিট রাখার পর। এইবার আমি পুরোপুরি ঠান্ডা করে নিলাম, রুম টেম্পারেচারে রেখেছিলাম, কিন্তু আমি তো ফ্রিজে ঢোকাইনি এখনও। এখানে আমার কাছে হুইপিং ক্রিম বিট করা ছিল, আমি সেটা দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি না থাকে তোমরা নাটেলা দিতে পারো বা কোনো ক্রিম চিজের স্প্রেডও এখানে দিতে পারো বা গানাশও দিতে পারো। এবার আমি স্ট্রবেরি কম্পোট যেটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এইবার ভালো করে স্প্রেড করে নেওয়ার পর আমি দেখো কিভাবে রোল করছি। এইভাবে করলে কিন্তু বেরিয়েও যাবে না আর একটুও ক্র্যাক হবে না। ভালো করে আটকে এটা আমি রেফ্রিজারেটরে 3 ঘন্টার জন্য রেখেছিলাম।
থেকে 4 ঘন্টার পর এটাকে আমি বার করছি। দেখো কতটা সাবধানে কিন্তু আলতো হাতে বার করছি, কত ইজিলি এটা রিমুভ হয়ে গেল, দেখতে পেলে? এইবার কেটে দিলেই ব্যাস। অসম্ভব ভালো হয় খেতে, আর এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে না রিয়েল ফ্রুট দেওয়াতে, ভীষণই ভালো হয়। আর কতটা সহজ সেটা আশা করি ভিডিও দেখে বুঝতে পেরেছো। এভাবে কাটিং করে নাও, দেখো কতটা পারফেক্ট হয়েছে। সো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেননা নতুন চ্যানেল, এতখানি এফর্ট দিচ্ছি, তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে, তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও একদম পারফেক্ট রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো। ভালো থেকো সবাই। সামনে ভ্যালেন্টাইন ডে আসছে, ছোট বড় সকলের জন্য বানিও।